আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। উত্তরা থার্ড ফেজ, এটি রাজধানী ঢাকার উত্তর দিকে অবস্থিত। উত্তরার প্রথম এবং দ্বিতীয় অংশের পর এটি হচ্ছে তৃতীয় অংশ। মেট্রো রেল এমআরটি লাইন 6 চালু হওয়ার পর এখানের সেক্টরগুলোতে যে খালি জায়গা ছিল সেখানে এখন অসংখ্য বহুতল ভবন তৈরি হচ্ছে। এছাড়াও এখানের জায়গাগুলো বিনোদন কেন্দ্রেও পরিণত হয়েছে। ছুটির দিনগুলোতে এখানে অনেকেই ঘুরতে আসেন। মেট্রো রেলের নিচে দিয়ে সড়ক হওয়ার ফলে উত্তরা থেকে মিরপুর যাতায়াত অনেক সহজ হয়েছে। এখানের 18 নম্বর সেক্টরটিকেও সুন্দর করে সাজানো হয়েছে। মেট্রো রেলের নিচে ডিভাইডারে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। উত্তরার এই থার্ড ফেজটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই অংশগুলো দেখে আসি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। উত্তরা রাজধানী ঢাকার গাজীপুর যাওয়ার পথে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থানে অবস্থিত। উত্তরার আবাসিক প্রকল্পটিকে 3টি ধাপে সম্পন্ন করা হয়। এটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধাপ, আর এই অংশটি হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় পর্যায়ে 4টি সেক্টর 15, 16, 17 এবং 18। এই জায়গাটি উত্তরার হাউস বিল্ডিং। সোনারগাঁও জনপথ এই সড়কটি সোজা খালপার হয়ে মেট্রো রেলের ডিপোর স্থানে এসে শেষ হয়েছে। এখান থেকে মেট্রো রেলের প্রথম স্টেশনটি শুরু হয়েছে। এটি মিরপুর বেরিবাদ সড়ক, এদিকটি আশুলিয়া, এই পাশটি টঙ্গী, আর এটি মিরপুর ডিওএইচএস। উত্তরা তৃতীয় অংশ থেকে মেট্রো রেলের নিচের সড়কটি এখান দিয়ে মিরপুরের সাথে সংযুক্ত হয়েছে। এটি উত্তরা এবং মিরপুরের সংযোগ সড়ক। বাম পাশে মিরপুর ডিওএইচএস, সামনের দিকটি চলে গেছে পল্লবীতে। আগে এখানে সড়কটির অবস্থা খুব খারাপ ছিল, সড়কটি সংস্কারের পর এখন ভালো রয়েছে, আর দুপাশের খালি জায়গায় অসংখ্য গাছ লাগানো হয়েছে। সামনে মিরপুর আর পেছনের দিকটি উত্তরা। এই সড়কটি হওয়ার ফলে উত্তরা থেকে মিরপুর এবং মিরপুর থেকে উত্তরা যাতায়াত অনেক সহজ হয়েছে। সামনে এখান থেকেই উত্তরা তৃতীয় অংশ। বাম পাশটি উত্তরার 18 নম্বর সেক্টর, একটু পাশের দিকেও যাব, আর ডান পাশের এই দিকটি 17 নম্বর সেক্টর। সামনে এটি মেট্রো রেলের উত্তরা সাউথ স্টেশন। উত্তরা তৃতীয় অংশে 3টি স্টেশন: উত্তরা সাউথ, উত্তরা সেন্টার এবং উত্তরা নর্থ। ডান পাশে উত্তরা 17 নম্বর সেক্টর ও এখানে নতুন ভবন তৈরি হচ্ছে। তবে সামনে উত্তরা সেন্টার, উত্তরা নর্থ স্টেশন সেদিকেই বেশি হচ্ছে। এই দিকটি মূলত উত্তরা শেষ দিক। আর 17 নম্বর সেক্টরের এখানেই এটি হচ্ছে বিজিএমইএ ভবন, যেটি আগে হাতির ঝিলের জলাধারে থাকার কারণে সেটিকে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে উত্তরা 17 নম্বর সেক্টরের এখানে স্থায়ীভাবে ভবনটি নির্মিত হয়। ভবনটিকেও দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে। এটি উত্তরা সাউথ স্টেশন, এটি বিজিএমইএ ভবন। এটির পিছনেই শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এটির আরেকটু সামনেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখানেও আশপাশে এখন অসংখ্য বহুতল ভবন তৈরি হচ্ছে। সামনে এটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবার উত্তরার এই সাউথ স্টেশনের জায়গা থেকে 18 নম্বর সেক্টরের দিকে যাব। এই স্টেশনটির নিচে ডিভাইডার অংশগুলোতে দেখা যাচ্ছে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। গাছ থাকলে এটি যেমন আমাদের নগরের সৌন্দর্য বৃদ্ধি করে, সেই সাথে আমাদের পরিবেশের জন্যও ভালো। আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি, ময়লা ফেলার জন্য যেন ডাস্টবিন রাখা হয়। এখানে সড়কের মাঝে যে ডিভাইডার, সেখানে যে গাছ লাগানো হয়েছিল সেখানে হলুদ ফুল ফুটেছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। উত্তরা সাউথ স্টেশন থেকে একটু সামনে আসার পর বাম পাশে এখানে দেখা যাচ্ছে একটু বিনোদন কেন্দ্রের মতো করা হয়েছে। সামনে এটি 18 নম্বর সেক্টরের রাজুক উত্তর অ্যাপার্টমেন্ট প্রকল্প। এটির ভিতরটিও সুন্দর। এটি হচ্ছে লেক সাইড। এখানের ভবনগুলোতে একটি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও 14টি ফ্লোর রয়েছে। এখানকার অ্যাপার্টমেন্টগুলো 1654 বর্গ ফুটের। প্রতি তলায় 6টি ফ্ল্যাট রয়েছে এবং প্রতিটি ভবনে 84টি ফ্ল্যাট রয়েছে। ডান পাশের এটি এখানের পার্ক। সামনে এটি মসজিদ, মসজিদের সামনে এখানে আরেকটি পার্ক। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ভিতরটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সড়কের মাঝে ডিভাইডার এবং দুপাশে গাছ থাকার কারণে এই জায়গাটি দেখতেও ভালো লাগছে।
রাজুক উত্তরা অ্যাপার্টমেন্টের পাশে এখানে যে ভবনগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছিল তাদের জন্য এখানে এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করা হয়েছে। বাম পাশে এটি এখানকার মসজিদ আর ডান পাশে সম্ভবত এটি কমিউনিটি সেন্টার, মাঝখানে একটি গোল চত্বর করা হয়েছে। 18 নম্বর সেক্টরের এখানে সামনে যে প্রধান সড়ক এটি বাম পাশে মিরপুর বেড়িবাঁধ সড়কের সাথে সংযুক্ত হয়েছে। এটি বেড়িবাঁধ সড়ক, সামনে তুরাগ নদ, বাম পাশটি চলে গেছে মিরপুর আর ডান পাশটি ধোরের মোড় হয়ে আশুলিয়া এবং আব্দুল্লাপুরের দিকে গেছে। এটি 18 নম্বর সেক্টরের সামনের লেক, বেশ বড় একটি লম্বা লেক। সামনের দিকটি চলে গেছে উত্তরা 16 নম্বর সেক্টরে, একটু পর সেদিকেও যাব। 1992 সালে উত্তরার প্রথম ফেজের কাজটি সম্পন্ন হয়। প্রথম পর্বে উত্তরা 1 নম্বর সেক্টর থেকে 10 নম্বর সেক্টরের কাজটি সম্পন্ন হয়। উত্তরা মডেল টাউনটির দ্বিতীয় ধাপ 1992 সালে শুরু হয়ে 1998 সালে সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বের সেক্টরগুলো সেক্টর 11, 12, 13 এবং 14। পরবর্তীতে তৃতীয় পর্যায়ে 15, 16, 17 এবং 18 নম্বর সেক্টরের কাজগুলো সম্পন্ন করা হয়। এই সেতুর স্থানটিতে অনেকেই ঘুরতে আসেন। সামনে একটি উত্তরা সেন্টার স্টেশন, ডান পাশে এখানে একটি গ্রাম রয়েছে। একটু আগে মিরপুর বেড়িবাঁধের দিকে যাওয়ার যে সড়ক দেখিয়েছিলাম এই সড়কটি মিরপুর বেড়িবাঁধের সাথে সংযুক্ত হয়েছে। 18 নম্বর সেক্টর লেকের অপর প্রান্তের এখানে একটি ছোট গ্রাম যেটি এখনো আছে। ভিতরে মাটির রাস্তা, ফসলের ক্ষেত, গরুর খামার। একটা সময় এখানে আসার পথ সহজ ছিল না, এখন সড়ক হয়েছে, ভবিষ্যতে হয়তো গ্রামটি নাও থাকতে পারে। এই জায়গাটির নাম ষোলোহাটি। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এটি বিদ্যালয়টির ভিতরের মাঠ। এখানে আসলেই দেখা যাবে একটি পাশে গ্রাম আর অপর পাশেই আধুনিক শহর। সামনে এখানে সড়কের দুপাশে অসংখ্য নার্সারি রয়েছে। এখানে এসে দেখতে পেলাম এখানে ফুল ফল বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে। এখানে গাছে ফুলগুলো দেখে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এখানে সড়কের দুপাশে এত নার্সারি রয়েছে, এখানে আসলে মনে হবে যেন ফুল ফল গাছের মেলা চলছে। সামনে এটি উত্তরা সেন্টার স্টেশন আর এই জায়গাটিতে কায়াকিং, রেস্টুরেন্ট, পার্কের মতো করা হয়েছে। এখানে অনেকেই ঘুরতে আসেন। বিকেল বেলা সন্ধ্যার পর বেশ জমজমাট থাকে, দিনের বেলা অবশ্য তেমন একটা ভিড় থাকে না। বিকেল বেলা এখানে আসলে মনে হবে যেন মেলা চলছে। কায়াকিং এর পাশে এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য খেলার রাইডের ব্যবস্থা করা হয়েছে। এবার একটি পাশে আসলাম, এটির নাম সম্ভবত ওয়াটার জর্বিং। এখানে জলাধারটি বেশ বড়। মেট্রো রেল সেন্টার স্টেশনের আশপাশটি দেখতে পেলাম এই স্থানগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। উত্তরা সেন্টার স্টেশনের এই পাশেও এখন অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে। এখানেও সড়কের পাশে অনেক নার্সারি রয়েছে। এখানেও বেশ কিছু খাবার দোকান তৈরি হয়েছে। ছুটির দিনগুলো রাত্রেবেলা এখানে অনেক ভিড় দেখা যায়। উত্তরা সেন্টার স্টেশনের এখান থেকে সামনের দিকটি চলে গিয়েছে উত্তরা নর্থ স্টেশনে। ডান পাশে উত্তরা 15 নম্বর সেক্টর।
সামনে এটি উত্তরা নর্থ স্টেশন। দুপাশে লেক, লেকটি অনেক দূর পর্যন্ত গিয়েছে আর লেকের দুপাশে অসংখ্য গাছ রয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানেও দুপাশের খালি জায়গাগুলোতে দেখা যাচ্ছে অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে। উত্তরা থার্ড ফেজের লেকগুলো অনেক দূর পর্যন্ত গিয়েছে। সামনেই উত্তরা 16 নম্বর সেক্টর, সেখানেও দেখা যাচ্ছে অনেক নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। আর 5-6 বছর পর হয়তো দেখা যাবে এখানের খালি জায়গাগুলো অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। সামনে এটি মেট্রো রেলের ডিপো। এই সড়কটিও সামনে বেরিবাদ সড়কের সাথেও সংযুক্ত হয়েছে। সামনে উত্তরা নর্থ স্টেশন। এখানে নিচের যে সড়ক সেটি 4 লেন, ভবিষ্যতে এটিকে প্রশস্ত করে 8 লেন করা হবে। এখানে সড়কের ডান পাশটি উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁ জনপদ হয়ে হাউস বিল্ডিং এর দিকে গেছে। সামনে এটি গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং। এই পাশটিও 15 নম্বর সেক্টর। এখানে একটি বেশ বড় স্কুল রয়েছে। এখানে এসে দেখতে পেলাম স্কুলটির নাম গ্লেন রিচ ইন্টারন্যাশনাল স্কুল। উত্তরা নর্থ স্টেশনের এখান থেকে সড়কের সামনের অংশটি ডান পাশে খালপাড় হয়ে হাউস বিল্ডিং এর দিকে গেছে। এই জায়গাটিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আর এটি মেট্রো রেলের ডিপো। এই হচ্ছে স্টেশনের আশপাশের বর্তমান চিত্র। এই জায়গাটি খালপাড়। ডান পাশের এই সাদা ভবনগুলো এটি রূপায়ণ সিটি উত্তরা। খালপাড় থেকে সড়কের সামনের এই অংশটি চলে গেছে হাউস বিল্ডিং। ডান পাশে 12 নাম্বার সেক্টর, সামনে 13 নাম্বার সেক্টর। আগে এই জায়গাটিও উত্তরা থার্ড ফেজের মতো খালি ছিল, এখন ভবনে পরিপূর্ণ হয়ে গেছে। এটি উত্তরা থার্ড ফেজের বর্তমান চিত্র। নতুন নতুন যেসব আবাসিক এলাকা হচ্ছে সেখানের জন্য লেক, পার্ক, খেলার মাঠ, গাছ লাগিয়ে সবুজায়ন করে গড়ে তোলা হয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।